কতটুকু সুবিধা দিবে আপনি দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন, ঠিক না? ত্যাগের সুখ হলো প্রকৃত সুখ, ভোগের সুখ প্রকৃত সুখ। যুবক, তোমরা কিন্তু হাসছো না, আমি কিন্তু তোমরা সবার চেহারা চাইয়ালেছি, কিন্তু আমি কিন্তু হাসি দিলে বলতে পারবো তোমার স্কিনটা কি, তোমার পরনের পোশাকটা কি, তুমি কি করতেছো, পুরো বিস্তারিত বলে দিব। তখন কিন্তু তুমি লজ্জা পাইবা। আমি কিন্তু কাউকে লজ্জা দিতে চাই না। আমার শর্ত তিনটা। কয়টা? জবান বন্ধ, মনোযোগ, ভালো না লাগলে বাড়ি। ঠিক আছে না? কথা কন। কারণ হলো কি জানেন, ওই যে আমি শুরুতে আপনাদেরকে অসুস্থ বললাম কিছু লোককে, কেন বলেছি জানেন? দুরূদ পড়লাম, পড়লেন না, জিকির করলাম, করলেন না। এগুলোকে আমার কাজ না আপনার কাজ? কার? আপনার আমার প্রত্যেকের। কিন্তু এগুলো যেহেতু আমাদেরকে যেতে হবে, এগুলো হচ্ছে ওপারে যাওয়ার বাজার। ওপারে যাওয়ার কি? আপনার আমার পৃথিবীতে কিন্তু বাজার চলাচল সম্ভব হয় না। ঠিক তেমনি আপনি ওপারে গিয়েও কিন্তু বাজার ছাড়া চলতে, এগুলো হলো এই আজকেরই পরিবেশটা হলো আপনার বাজার করা। এটা হলো আপনাদের জন্য আজকে শপিং স্পট। কিসের? তবে এই শপিংটা কিন্তু পৃথিবীর না। এই শপিংটা হবে কোন জায়গায়? আরে কথা বলেন না। এই জবান দিছে আল্লাহ রাব্বুল আলামিন সময় অসময় বুট বাদাম খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে রং চা, দুধ চা খেয়ে খেয়ে পাশে বসে বসে মানুষের গীবত করার জন্য নয়। যুবক ইয়াংম্যানদেরকে বলি, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিয়ের পরিবেশটাকে পুরো সুন্দর সুশৃঙ্খল পরিবেশটাকে দু চারটা কথা বলে উশৃঙ্খল রূপে রূপান্তরিত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। এখন আপনি আমি কি, আমরা কি আল্লাহর কথা মানছি? কথা কয় না। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কথা কম কি দিয়া? মুখ দিয়া। কথার সময় কথা ঠিক নেই। আজকে কি কথা কর জায়গা? হুজুর বুট বাদাম কি দিয়া খাবো? মুখ দিয়া। খাওয়ার সময় খাবো। আজকে কি খাওয়ার সময়? কথা কয় না। আজকে আছেন রুহ নিয়ে, রুহের বাজার করার জন্য। আমি আপনাদেরকে একেবারে ছোট্ট, একেবারে সিম্পল একটা বিষয়, ছোট্ট টপিক আকার আপনাদেরকে আমি দিচ্ছি। যাদের সেন্স আছে, যারা বিবেকবান, তাদের জন্য হবে অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত মিষ্টি। আর যারা সেন্সলেস পারসন, এদের কাছে তো ভালো মন্দ কিছুই নেই। কারণ সেন্স, বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া একটা নূর। যেই নূর তার জীবনকে আলোকিত করতে পারে, তার পরিবারকে আলোকিত করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে। ইভেন সে যদি অনেক বেশি আলোকিত ব্যক্তি হয়, সেন্সিবিলিটি সম্পন্ন পারসন হয়, তার এই আলো কিন্তু গোটা বহির্বিশ্বে পর্যন্ত ছড়াতে পারে। এটা আল্লাহর দেওয়া নূর। আপনারা বুঝতে হবে তো আমার কথাগুলো। আমি আপনাদেরকে একেবারে সিম্পল একটা বিষয়, আমি যেহেতু কবরবাসীকে আপনারা এখানে লিফলেটের মধ্যে ইনভলভ করছেন, যুক্ত করেছেন, অ্যাড করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমার আশেপাশে আমার ভাই বাবার আছে, আপনারা আছেন, সবাই আমার প্রিয় ডিয়ার ফ্রেন্ড আমি মনে করি, যেহেতু আমার আলোচনা শুনতে আসছেন। আর আমার সাথে বন্ধুত্বের মাধ্যমে, ওলা হক্কানি আলেমদের সাথে বন্ধুত্বের মাধ্যমে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। এটা আমি বলছি না, আল্লাহ বলতেছে আলেমদের সাথে প্রেম করো। এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ভিআইপি পারসন, অনারেবল পারসন, তাদের সাথে প্রেম করতে আল্লাহ বলেনি। হ্যাঁ, তারপরও দুনিয়াতে চলতে হলে কারো না কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আপনাকে পৃথিবীর জীবনটা এগিয়ে নিতে হবে। অন্যথায় কিন্তু একগড়ি হয়ে চলা যায় না। তবে আপনাকে দুনিয়া আখিরাতে সুখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিম্পল একটা বিষয় আপনার আমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন, অত্যন্ত চমৎকার। সেটা হলো আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলতেছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়াজকার আল্লাহ কার? আল্লাহ। তো এটা আমি বলবো না? আপনাদেরকে জানা দরকার না? এই জন্য আপনাদেরকে বলছি, কথাগুলো মন দিয়ে শুনবেন, তবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আদব নিয়ে। তাহলে আপনি কি হতে পারবেন? আজকের এই বৈঠক থেকে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে আমরা সবাই এখানে, আমাদের আলাদা আলাদা নাম হলো, আমরা মানুষ। কি মানুষ? আমি যদি ইংলিশে বলি ম্যান অথবা পারসন, আর আল্লাহর কোরআন আরবি ভাষায় যদি বলি, আল্লাহ কখনো আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলে, আবার কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে। এটা কোন মানুষ জানেন? এটা হলো এই মানুষটা।
মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এই মানুষটার কি আদৌ দাম আছে? নাই, নাই তো। এটা একেবারে উইক, দুর্বল, এটার কিন্তু একেবারে পাওয়ার নাই। অথচ আমরা এটা নিয়েই কিন্তু পাওয়ার খাটাচ্ছি। আমি আপনাদেরকে বোঝাইলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের বডিতে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। কয়টা? হাড়। হাড় ছাড়া কিন্তু আপনার কিছুই, এই হাড় যদি না থাকে, আপনার হাড় যদি না থাকে, হাড় না থাকলে কিন্তু গোস্ত অ্যাডজাস্ট হবে না। হাড় এবং গোস্তের মাঝখান দিয়ে কিন্তু রগ কি করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ হাড় হলো স্ট্রং একটা জিনিস, এটার উপর স্কিনটা হলো এটাকে সাপোর্ট দেওয়ার একটা জিনিস, এবং এই সবগুলোর মাধ্যমে আপনার আমার দেহটা তৈরি করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। একটা হলো হাড়, যে হাড়টা তৈরি হয় বাবা থেকে। কার থেকে? বাবা থেকে। আর দুটো জিনিস না থাকলে মানুষের কোনো কিছুই থাকে না। একটা হলো তার স্কিন, চামড়া, আরেকটা হলো এটার মধ্যে থাকে ব্লাড, রক্ত। চামড়া এবং রক্ত দুটো মা থেকে। এখানে আসার কারণ, আপনি আমি যখন বাবা মায়ের মাঝে ছিলাম তখন রুহটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? ছিলাম না। যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখনই কিন্তু আমি মানুষ রূপে রূপান্তরিত হয়েছি, আপনি হয়েছেন। তখন ওপার থেকে এপারে রুহটাকে ট্রান্সফার করা হয়েছে। কি করা হয়েছে? তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম, দেহ এবং আত্মা দুটো মিলে। সময় যখন হলো, মায়ের কলিজা ছিঁড়ে বের হয়েছি, পৃথিবীতে আসলাম। জাস্ট 7 দিন মাত্র, 7 days, 7 দিন। 7 দিনের মধ্যে আপনার মাথার চুল ফেলানো হলো। যারা বুদ্ধিমান বাবা, কোরআন হাদিসের আইন আছে, পুত্র সন্তান হলে দুটো 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, এবং ছোট্ট একটা নাম রাখলো। সাপোজ কথার কথা বলছি, যেমন আব্দুর রহিম। সেই থেকে নামকরণ করা হলো, আমি আজ পর্যন্ত সেই নামেই খেত। কিন্তু দুটো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট। বাকি আছে কোনটা? ফিউচার। এখন ফিউচারে যাওয়ার আগে কিন্তু আপনার আমার জীবনে আরেকটা ঘটনা ঘটবে, সেটা অত্যন্ত চিন্তার, অত্যন্ত ভাবার। কেননা এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, সেই মানুষ থাকে আমার আপনার ভিতরে। এটা কেমন করে এসেছে সেটা সৃষ্টির কাছে চির অজানা, আবার কেমন করে আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির অজানা। সেটারও একটা আলাদা নাম আছে। আমরা বাংলা ভাষায় বলে এটাকে আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, পাউলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি কিন্তু অতীত থেকে বর্তমান পর্যন্ত আপনি আমরা সবাই চলে এসেছি। এখন ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভিতর থেকে সময় মতো আবার আপনার আমার অজান্তে কিন্তু ভিতরের মানুষটা বের হয়ে যাবে। তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমরা সবাই মৃত। তখন মৃত্যুবরণ করার পরে আপনি আমি যাব কোথায়? গোরস্থান। হয়তো হতে পারে কারো কপাল পাহাড়ের উঁচু চূড়ায়, আবার কারোরটা হতে পারে জলাশয়ের একেবারে ধার প্রান্তে, কারোটা হতে পারে আবার অজানা গন্তব্যে, যেটা আপনার আপন স্বজন কেউ জানে না। আমরা রাস্তা সারা দেশ ভ্রমণ করি, মাঝে মাঝে আল্লাহ নিয়েছে দেশের বাইরে কয়েকটা দেশ সফর করেছি, দেখেছি অনেক বেওয়ারিশ লাশ পড়ে আছে। তাদের বংশ কই, তাদের পরিচয় কি জানে না মানুষ। তখন তাদের জন্য একটু বেশি করে আল্লাহর কাছে দোয়া করে দেই। আমিন বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমি চাইবো আপনারা সবার জবানটা খোলা রাখেন, কারণ যদি খোলা না রাখেন ক্ষতি আপনারই হবে। আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে, নেগেটিভ সিল। একটা হলো কৃপণতার, যা আল্লাহ দেখতেই পারে না, আরেকটা হলো অহংকারের। আল্লাহর জিকির হচ্ছে, নবীর শানে দুরূদ পড়া হচ্ছে, আপনার জবান বন্ধ করে রেখেছেন। আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি কৃপণ। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আসল মানুষকে এটা না ভিতরেরটা? আরো জোরে বলেন না, ভিতরেরটা। তাহলে এখানে কি আপনার ভিতরেরটা থাকবে না বাহিরেরটা? আরে বাহিরেরটা তো জাস্ট ফর্মালিটি, নামাজে গেলেও ভিতরেরটা রাখবেন। যখনই কোনো কাজ করবেন একনিষ্ঠতার সাথে করবেন। এটা করা সক্ষম হবে, সম্ভব হবে তখনই যখন আপনার ভিতরেরটা স্ট্রং থাকবে।
অন্যথায় কিন্তু আপনি স্ট্রং ব্যক্তি হিসাবে আপনি পরিচিতি লাভ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আরেকটু পরে যাই, তার আগে আমি আপনাদেরকে বলে যেহেতু বিষয়টা নিয়ে আসছি, আমরা যাব কোথায়? কবরস্থানে। ওপার সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? এই দুনিয়াতে কিন্তু কত অন্যায় অপরাধ করছি মানুষের চোখে ফাঁকি দিয়ে। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা আতঙ্কিত হয়ে থাকি, কিন্তু আপনার আমার দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা আছে, কিন্তু সেটার ভয় আমাদের আপনার আমার মাঝে একেবারেই নেই। কারণ সে বুক সত্যি নাই তো আমাদের। আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, তাইলে আমি তোমাদের স্মরণ করব। কিন্তু আমরা সেটাকে ওভারটেক করে আমরা তো পৃথিবীর স্মরণ করছি, পৃথিবীর জিকির করছি, এবং পৃথিবীর ধনী মানুষগুলোর জিকির করছি, তাই না? বলে হুজুর আপনি ধনী মানুষ নিয়ে কথা বলেন কেন বারবার? ধনী মানুষ নেই কারণে বলি, আমার নবী যখন জাহান্নামের দিকে তাকালেন মেরাজ গিয়ে, তখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। আর নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়ে দেখেন শুধু গরিব গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আরে না, এত সুন্দর নিউজ পাওয়ার পরে সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহটা জানেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। আপনি আমি জান্নাতের মেহমান আজকে, এটা আপনার আমার রুহের খাবার, আখিরাতের বাজার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? স্বাদ নাই। কি দারুণ হয়েছে উত্তরটা। স্বাদ না লাগলে যেমন খাওয়া যায় না, তো প্রেম না থাকলেও আমল মজা। আমল মজা না লাগলে কখনোই আমল করতে মন। সোজা হিসাব। বুঝতে অসুবিধা নাই তো? কথা বলেন না কেন? বুঝতে অসুবিধা আছে? নেই। আমার যে জায়গাটা, আল্লাহ রাসূল বলতেছে উপরে যে যাবা আগে রেডি, তোমার বাজারটা করে আসো, না হয় উপায় থাকবে না। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা দুটির উপর রূপান্তরিত হবে, একটা হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। মুমিন যারা কবরে যাবে প্রশ্নের উত্তর স্ট্যাপ করে দিয়ে দিবে, তাদের কবরটা আল্লাহ তখনই গায়েব থেকে আওয়াজ আসবে 70 গুণ চওড়া করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে ভরে যাবে। তখন ওই মুমিন বলবে আমারে আবার দুনিয়া একটু যাইতে দাও না। কয় না, আর তো যাইতে পারবা না। কেন যাইবা? কয় আমার আপন স্বজন সব্বে কান্দে, তারা একটু দেখতে যাব। ফেরেশতারা বলবে না না, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। প্রিয়জন কে জানেন? আল্লাহ। আর ওদের বলেন কে? আর যারা মুনাফিক হয়ে কবরে যাবে, তারা কবরে যাওয়ার পরে কোনো উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিরে একটা চাপ দে। মাটি যখন একটা চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসছে, এদিকে তাকান, তার একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আর মরার সুযোগ নাই। কষ্ট, যন্ত্রণা, হাহাকার, চিৎকার। আল্লাহ বলবে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার আর সুযোগ নাই, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? অন্তরে কি ভয় লাগে না? সবচেয়ে আরো মজার খবর কি জানেন? কোরআন শরীফ খুলে দেখেন 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে মুমিন তোমরা সবাই শোনো, আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, প্রত্যেকেই তোমরা আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো জীবনে আমরা কি করেছি আর কি করিনি। লুকাতে পারবেন? এড়িয়ে যেতে পারবেন? কেমনে যাবেন? আল্লাহ বলতেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছে the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ধরার পরে কি করবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? এই জন্য বন্ধু মোহনপুর পূর্বপাড়া
গ্রামের ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বাঁচতে চাও প্রেমের ডুরি লাগাও। বলে হুজুর কার সাথে? মদিনার নবীর সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন নবীর মধ্যে। আরো জোরে বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? নবীর মধ্যে বলাতে কষ্ট পাইছেন? আরো জোরে বলেন, কষ্ট পাইছেন? আমেরিকার গবেষক তিনি বক্তব্য দিচ্ছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করছেন। তিনি বলতেছেন the 100 a ranking of the most influential person in the history. ইনফ্লুয়েন্সাল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি বললেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। আপনারা এখানে শুনছেন নি কেউ? শাহপুর দরবার শরীফের এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, ওনার রাইটিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ইউনিভার্সিটিতে পড়লে হবে না, অনেক বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছাড়া ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো, সেন্টেন্সগুলো বোঝা সম্ভব হবে না। কিতাব যখন লিখেছেন শুরু থেকে শেষ করেছেন, ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করেছেন। আবার বন্ধু, ওনার কিতাব যেই কোনো আলেম ধরে বুঝতে পারবে না। অসংখ্য কিতাব আমি অদম গুনাহগারের দেখা সম্ভব হয়েছে। আমি আজকে শিরোনাম দিয়েছি ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জবানের, আল্লাহ রাসূলের কি প্রেমের মিল। আল্লাহর হাবিব ওই দেখতে বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। মোহনপুরের মানুষ, আমার যুবক বন্ধু, তোমরা কোথায় রে? ও বন্ধু, আমার ভাই বাবারা, কেউ ঘরে বসে থেকো না। এই প্রোগ্রাম কিন্তু আগামী কালকে আর আসবে না। তুমি যদি আগামী কালকে বলো হুজুর আপনাকে 2 লক্ষ টাকা দিব, আগামী কালকে আমাদের এখানে আসেন, আমি চাইলেও কিন্তু আসতে পারবো না। আমার দাদা জানে কেমনি আমার থেকে ডেট টানছে। আমার কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো দাঁড়াইয়া রইছে বন্ধু, ফিরাতে পারিনি। ও বন্ধু, প্রেম নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি, বিলিয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। আল্লাহ বলেছে, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। নবীজি আপনার আহালকে বাঁচানোর টেকনিকটা কেমন করে শিখিয়ে দিলেন হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকারি মদিনা বলতেছে, হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আল্লাহ রাসূল জানিয়ে দিল, তুমি তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, নবী এবং নবীর পরিবার এসেছে সুদূরতে। অনেকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর হাদিস শরীফের ধারাবাহিকতা এমন কেন? প্রশ্ন আসতে পারে, কারণ এখন তো গানের পরিধি মানুষের খুব কম, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে আসছে, ঠিক কিনা বলে? কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। নবীর পরিবারের ভালোবাসাও আমাদের জন্য ঈমান, কারণ এটাও আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত সুন্দর করে, আল্লাহ বলতেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক সব, কিন্তু আল্লাহ বলতেছেন ফলো হিজ ল এন্ড লাইট। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য 2টো জিনিস সেন্ড করে দিলাম, একটা হলো ল, আরেকটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলায় যদি আমি ট্রান্সলেট করি হবে এটার অর্থ দাঁড়াবে আলো। কথা বলেন না কেন? আর আরবিতে যদি করি তাহলে এটা হবে নূর। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। ও বন্ধু, আল্লাহ কয় ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
দুটো কি তুমি আপন করে নাও, চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধু, নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। রাসূলকে আপনি গ্রহণ করেন, রাসূল যা নিয়ে এসেছে তা আপনি গ্রহণ করেন, তা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। আপনার সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবীর নাম নিয়ে, নাম মোবারক নিয়ে চুমু খাচ্ছি, আমি নিজেই পড়েছি সেই হাদিস খানা বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির নাম মোবারক শোনার পরে মহাব্বত, এটা কি মহাব্বত, মহাব্বত করে এখান থেকে এখানে নিয়ে যারা বন্ধু চুমু খাবে, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু। রাবীর নাম বলতে পারবো না, কারণ আমার আসল আলোচনা সবটা পড়ে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদের কি শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল উম্মত হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছে। আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবীজি যখন মেরাজে যায়, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি ইয়ারিনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার, বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন, সবগুলো আল্লাহর হাবিব ঠিকই। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও নিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আর জোরে কোন? যারা এত মর্যাদার অধিকারী হয়েছে, তারা প্রেম করে হয়েছে না দুশ্মনী করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নই, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্দুর ভালোবাসি, ঠিক কিনা কোন? নবীর ভালোবাসি সুদও খাই, নবীর ভালোবাসি ঘুষও খাই, নবীর ভালোবাসি মিছা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীর ভালোবাসি আরেকজনের জায়গা লাইল ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে, আগে আগে মসজিদে যাও আপনি, আমি পরে যাই, আবার কই প্রেমও করি। কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করমু,
ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশাল এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না। ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? সবার কাছে সত্যি তো? দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুন্দর লাগছে না? হাসানি আপনারা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আমি তো এদিকে চাইছি না, আমার চাচার দিকে না চাইছি। আলহামদুলিল্লাহ কোন সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার, দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আমার জন্য করব, অন্য কারো জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াজ তো? আমি কিতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বললেন জিকির করার জন্য, দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা কর। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না।